সবাইকে স্বাগত জানাচ্ছি ভিলেজ লাইফ উইথ নিপা চ্যানেলের পক্ষ থেকে। তো নিপা আজ কি হবে? আজকে হচ্ছে পিঠা বানাবো। কি পিঠা? ভাপা পিঠা। তো তুমি যেভাবে করলো আমি তো মানে জীবনে পারতাম না এটা, মানে হয়তো কাজটা করতে পারতাম কিন্তু এরকম ছাড়াইতে পারতাম না বা এত তাড়াতাড়ি পারতাম না। নাবিলা কি খাবে? বিচি? কিসের বিচি? হ্যাঁ, এটাকে বিচি বলে না, এটা নারকেল। এই সুপার সরাই ফেলছে আর তোমার মনে হচ্ছে এটা একটা বিচি না? হ্যাঁ, পানি বের হবে, পানি বের হবে। কই পানি? এই যে এটা হচ্ছে নারকেলের পানি। তুমি কি বলছো? ফল? আইডিয়া কিন্তু ভালো। বলছো যে যেহেতু এটা সরাই ফেলছে তাহলে ভিতরে থিয়া বিচি বের হয়েছে। হ্যাঁ, এই বিচির থেকে পানি বের হলো না? হ্যাঁ, এরপরে কি বের হবে বলো তো? নারকেল। এটা কি কি বলে? আপনি না করলেন নারকেল বেশি সুন্দর হবে না? আমি তো ভাবলাম বেশি সুন্দর হবে না। ভালোই হয়েছে, ওই যে দেখো না। এই যে নাবিলা কি বলে এটাকে? নারকেল। বলো কি? কই পানি? এইগুলো দিয়ে আমরা আগুন জ্বালাবো। এগুলোতে আগুন জ্বালাবে? আগুন জ্বালাই আমরা পিঠা বানাবো। এই যে দেখো, এইটা দাঁড়াও, পড়বে 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 পড়বে, দাঁড়াও। এই কি করলাম? নাবিলা কি খায়? বলো ডাবের পানি। নারকেলের পানি। এটা ডাবের পানি এরকম হয় না। মিম খাও, মিম খাও। এখন আমরা যাব হচ্ছে পিঠা বানানোর জন্য চাল ঢেকিতে গুঁড়া কুটার জন্য। মানে এটা মেশিনে ভাঙানো যেত কিন্তু সেটা আমরা হচ্ছে এখানে ঢেকিতে এটাকে গুঁড়া কুটবো, তারপরে পিঠা হবে। বানাবো বাবা পিঠা। হ্যাঁ আর মিম খালা তো আগেই মিমকালা আগেই নারকেল কেটে রাখছে। নারকেল কুড়াচ্ছে এখন, ওই যে দেখুন। তো আমি তো এরপর- যাব এখন। আসো নাবিলা, নাবিলা চলো। আসো আসো বাবা। আমাদের মিম খালা কিন্তু খুব লক্ষ্মী একটা মেয়ে। কি মিম? কিন্তু অনেক কাজ জানো। সব কাজ নিজের জানা ভালো। গুড়া কুড়তে যাব। আমরা চলো চলো চলো। আসো আসো। তুমি কি খাবে? কি বলো, কি খাবে আজকে বাবা? চলো এই যে, হ্যাঁ। আমার হাত ধরো, চলো এই যে। তোমার পিছনে নাম আছে? গাছের উপরে যাবে? যাও না। কোন বাড়ি যাবো আমরা? চলে আসছি আমরা ডেকি পার। তো ছোটোর সময় আমার নানি, মা, খালা ওনারা ডেকির পারে ধান বাঁধতেন, তারপরে পিঠা বানানোর জন্য গুড়ি করতেন। দেখি বাবা, দেখি দেখি। সরো 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 সরো। হ্যাঁ, দেখো ময়লা আছে কিনা। যদি মনে হয় আজকে কালকে এই কাজ করছে মনে হইতেছে। দিয়ে দাও চাল। তোর চাল কতগুলা? 1 কেজি দিয়ে দাও একবারে। দেখছো বাবা, এই যে আম্মু সব চাল দিয়ে দিল। এখন আমরা কি করব? ডেকিতে এগুলো পারাবো, পরে গুড়ি গুড়ি হবে, সেই গুড়ি পিঠা হবে। এই যে ব্যথা পাইবা। হ্যাঁ দেখছো শুরু হয়ে গেল। হ্যাঁ শুরু হয়ে গেছে। বাহ, কি মজা? কি করে? কাজ করে নানু। নানু কাজ করে। তুমি করবে? ভয় লাগে? আমি না, কখনো তোমার কি ভয় লাগে? এটা হাত লাগবে একটু। এটা পারাইতে তো আমিও পারি। আমি পারতে পারবো না, এটা নোটের ভিতরে হাত দিতে পারবো না। কি শিখছো সারা জীবন? আমি কি করছি কখনো? কিছু অদরকারি কথা শিখছো খালি। কথা উপাইতে পারি না তো, তোমার যন্ত্রণা। কথা বলতে পারো না এমন কথাই বলছো। দুপুরে এক মহিলা লাগাইছে ঝগড়া।
চাপ দাও দেখি পারো কিনা, সাহস করে দাও। কই নানু? বলতেছে নানু বলছে আনবা। হয়ে গেছে? আর পারাইতে না করো কেন? না পারলে তো গুড়ি হবে না, না পারলে গুড়ি হবে না। কেন? ব্যথা পায়? চালে কি ব্যথা পাচ্ছে? ব্যথা পায় এই জন্য নানুকে না করতেছো? আন্টি নিয়ে না, আপনি আমার ভয় লাগবে। তুমি পারাও। তুমি বড় বড়কে পার দিলে কিছু হবে না, একটু উজা করো। হ্যাঁ, এটা নির্দিষ্ট সময় পর পর পার দিবা, তাহলে কিছুই হবে না। কিন্তু এলোমেলো পার দিলে ঝামেলা হবে। কি খুব ভয় লাগে তোমার? লাগে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। একটু ভয় যদি তুমি আমারে পাইতা তাহলে সংসারটা আরো অনেক ভালো লাগতো আমার। নাবিলা তো আর দিতে চায় না। কেন? আমি দিতেছি, নাবিলা পা ব্যথা হয়ে গেছে। তো পা ব্যথা করে? মুরগি নাবিলার চিন্তা হয়েছে যে চালগুলো ভালো চাল, এরকম পারাচ্ছে কেন, বুঝছো? সেই জন্য সে না করতেছে। বাবা কাঁদো কেন? দেখেন হাতের তৈরি জিনিস কত স্বাদ বেশি। না হয় নাই। তুমি এই যে আমার চোখ মুখ ঢাইকা দাও, আন্টি হাত দে, আমার লাগে ভয়, তুমি জানো? তুমি কি পারবে এরকম? কবে পারবে? আস্তে এমন মনে হয় ইয়ে হয়েছে। এই না রে, আর কোলে নাকি ও কি আর কোলে নাকি এটা করা যায়? নাবিলা নাম করা যাবে? মা হাঁপাই গেছি। তুই যদি কথার সময় হাঁপায় উঠতো তাহলে আমার আরাম লাগতো। বাবা শেষ নি? তুমি কি ঠিকঠাক আছো? আসি হ্যাঁ, আসি তো ঠিক। এরকম কাজ করলে শরীর ভালো থাকবে। রাত্রে বোঝা যাবে কত ধানে কত চাল তাই সব বের হবে। পিঠা খাওয়ার মজা। কাজ না করতে করতে শরীর বানায় ফেলাইছো। হ্যাঁ, আইলছা এরকম মাঝে মাঝে এরকম কাজ কাম করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আর শরীর ভালো না থাকলে মানুষের মনও ভালো থাকে না। তখন আর একজন একটু ভাত খাওয়াই দিয়ে মনে অনেক কিছু করে ফেলাইছে। আমাদের আজকের মতো গুড়াকুটা শেষ। যখন অন্য একদিন পিঠা খাবো সেদিন আবার গুড়া করতে আসবো, আবার আপনাদের দেখাবো। আমাদের সাথেই থাকুন। আমরা এখন বাসায় যে পিঠা বানাবো। থাকবি বাসায়? তাহলে আমরা চলে যাই। ওই যে হাবিবা আর মানসুরার সাথে থাকো তুমি। চলো চলো। এই যে ওদের সাথে থাকো। কি খায় ওরা? টমেটো খায়। এই যে আমরা চলে গেলাম, তুমি থাকো। এই যে বের হলাম, তাহলে আসো। এই যে আমরা চলে গেলাম। ওরে নাচ, কি নাচতে দিছে? তুমি তো বড় হলে নায়িকা হইবা। আসো, বুঝছি। কত খুশি হইলো কেন? ওই যে ওদেরকে দেখছে। চলো আসো আসো নাবিলা। বাবা আসো। যাবে না কেন? কি করবে এখানে? কোথায় উঠছো? গাছের উপরে। ভয় লাগে না? পড়ে যাবে তো। ছেড়ে দে তোমাকে। পড়ে যাবে, ছেড়ে দাও তো। ছেড়ে দে ছেড়ে দে। নাবিলাকে ছেড়ে দাও, দেখি কি করে সে। পড়ে গেছে, পড়ে গেছে। পড়ে গেছো? আবার? না না চলো। আমি হাঁপিয়ে গেছি। বাসায় যাবো। গাছের উপরে নাবিলা কি করে সে এখানে? কি করে নাচবে গাছের উপরে উঠে? নাচো তো একটু। ওই যে নানু চলে গেল। নানু কিন্তু চলে গেল। ওই যে চলো 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 চলো। পিঠা খাবে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মিম খালা আগে তোমরা ই কুড়ায় ফেলছি না নারকেল। কি খায় নাবিলা? মজা। কি খাও? চকলেট খাও।
এটা চকলেট না, গুড়। কি করবেন এগুলো দিয়া? ওই পিঠা বানাবো তো, পিঠার ওই পাতিলের সাইডে দিবে এটি এই জন্য আটা নিছে আর আঠা নিচ্ছে। আচ্ছা, যাতে ইয়া না বেরিতে পারে, না বেরিতে ভাবটা বেড়ে ভাবটা না বেরিতে পারে। পিঠা বানানোর প্রসেসিং শুরু হয়ে গেছে, চুলা জ্বলে গেছে। ছোট ছোট পিঠা বানান। লবণের বাড়ি তাহলে আবার দিয়ে যাও নব করে পাইব না আর হান্তার মানে মিম খেলা কিন্তু আপনার সর্বনাশ করে ফেলছে। ওই যে দেখেন, যে কাঠ ধরাই দিছে আজকে। নাবিলা কি বলে? এত ছোট ছোট পিঠা। ছোট ছোট পিঠাই সুন্দর। পানি দেওয়া পরিমাণ মতো 100টা পিঠা হইব। 100টা পিঠে হলে তো ভালো হবে। লাগলে একটা মুড়া নিয়ে শোনা নুনিকে ওই যে মুড়াটার মানুষ দাও। এই তো নাবিলা কাজের হয়ে গেছে। নেন নেন, মুড়া নিয়ে আসছে নাবিলা। কো একশো 150-20 নাবিল কি কোনো কি করি আমি? তুমি কি করো? তুমি যা করো পরে করো, বড় হয়ে নাও। আসো একবার পিঠে বানাই। তোমার পিঠা বানানো গুলো তুমি আসো। ধোয়া বেড়ে চল অল্প। নাবিল কি খেলো? দোকানদারি। দোকানদারি খেলো? কি আছে তোমার দোকানে? আমার দোকানে খালি জিনিস আছে, কোনো চকলেট নাই। চকলেট নাই? তাহলে তোমার বোন নাবিলা কি করে? ও নাবিলা খালি মারতে বলছে। তুমি কি জীবনে প্রথম বানাচ্ছো নাকি নিপা? না, ভাপা পিঠা এর আগেও কয়েকবার মানে এরকম করে দিছি। না, আমাদের টাঙ্গাইলে তো মানুষ পিঠা এত চিনে না। বাবা পিঠা, চিতই পিঠা আর এগুলো একটু বেশি খায়। আর ভাজা পিঠা, এই তিনটাই চিনে, তিনটাই খায়। আর মনে করে পৃথিবীর আর কোনো পিঠা নাই না? হ্যাঁ, এগুলো একটু বেশি খাওয়া হয় এই আর কি। আর অন্যগুলো জানে না, জানলে খাইত। বিসমিল্লাহ। আরে মিম খালা, মিম খালা তো আস্তে আস্তে জাতীয় খেলা হয়ে যাবে। যারা ভিডিও দেখবেন মিম খালার জন্য দোয়া করবেন। সে খুব সহযোগিতা করে। আর পিঠা আরো ছোট বানাইতে হবে, নাহলে এটা দিতেই ফেটে গেছে। ফেটে চৌচির হয়ে গেছে হৃদয়টা আমার। হয়েছে। আমরা তো আর বিক্রি করতে যাবো না, মেহমান আসেন, আমরাই তো খাবো নাকি। তাও আরো সুন্দর হয়ে গেছিল। এখন দেখে লই যে এই যে আটাটা হইছে নাকি। হয়েছে হয়েছে, দেখাইতে যাচ্ছে। ঠিক আছে, আর একটু হবে, কিন্তু হইতেছে কি এটা একটু ছোট হয়ে গেছে তো বাটিটা। আমাদের হচ্ছে সাইজটা একটু বড়, তো যার কারণে একটু অসুবিধা হইতেছে। আমরা এটা সাইজটা একটু চেঞ্জ করব আর একটু বড় নিব। সবাই আমাদের ভাপা পিঠার সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।